12 মাস চাদর ছাড়া শুতেই পারেন না, তাই এসেছিলাম। আমার এই উপকারটা করার কোনো দরকার ছিল না, আমার অভ্যেস বদলে গেছে। নতুন করে বিয়ের পর? কেন যে এলাম এই ঘরে থাকতে, খুব ভুল হয়ে গেল আমার। আপনি এখানে শোবেন নাকি? আমি কোথায় শোবো না শোবো সেটা নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে। আপনি যান নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ুন। আপনার আর কোনো গ্রেটনেস আমি দেখতে চাই না। কাল সকালে কি হবে কে জানে। চলে এলেন যে, আপনাকে তো কেউ জোর করেনি। আমার ঘুম থেকে ওঠার আগেই মেজখুড়ির ঘুম ভেঙে যেতে পারে, আর আমি চাই না মেজখুড়ি সত্যিটা জেনে যান আর আঘাত পান। ওনার শরীরও অসুস্থ হয়ে যেতে পারে, তাই। ভেবে ফেলেছেন তো? খুব তো না করছিলেন, দেখলেন তো কেমন বাধা পড়লো। ভয় নেই, আমাকে বাধার ক্ষমতা আর কারণ নেই। যার ছিল সে মানুষটা হারিয়ে গেছে। এই মানুষটাই তো আমার চেনা, যে অন্যকে কষ্ট পেতে দেখতে পারে না। তাহলে উনি আমাকে এত কষ্ট দিলেন কি করে, কি করে দিলেন? खुशबू से तेरी यूं ही टकरा गए, चलते चलते देखो ना हम कहाँ आ गए। जन्नते कर यही तू दिखे क्यों नहीं, चाँद सूरज सभी। অনেক চেষ্টা করছি, তবুও কেন পারছি না নিজেকে আপনার মতো বদলে ফেলতে। তাহলে তো বুকের ভেতরে এত হারানোর যন্ত্রণা হতো না। কেন এভাবে বদলে গেলেন কি অদ্ভুত, কেন? হ্যাঁ হ্যালো, আমি বলছিলাম যে আপনার সাথে কি বর্ণিতার কথা হলো? না না, আমি চেষ্টা করেছিলাম অনলাইন, ও তো ফোন বেজেই চলেছে। তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না সোম, যে করে হোক আমি বনিকে ওখান থেকে আনবই। আমি দেখতে চাই ওই এসবি বনিকে কিভাবে আটকায়। আপনার উপর আমার সে ভরসা আছে। আর হ্যাঁ, কোনো দরকার পড়লে প্লিজ প্লিজ কল মি আপ। হ্যাঁ, আমি তোমাকে আপডেট দিতে থাকবো, ডোন্ট ওয়ারি। এবার তো কিছু একটা হবেই। বর্ণিতা, তুমি এবার ফিরতে বাধ্য। কি ব্যাপার সোমনাথ দা, এত রাত আপনি কোথায় যাচ্ছেন? আমি বনিকে আনতে যাচ্ছি। আপনি কি পাগল হলেন নাকি? এত রাতে কেউ কারুর বাড়ি যায়? আমি এইসব কার্সি মানার অবস্থায় নেই। আমার বনিকে গিয়ে যে করে হোক আনতেই হবে। ঠিক আছে আপনি যাবেন, কিন্তু কাল সকালে যান। না পল্লবী, আমাকে এক্ষুনি গিয়ে বনিকে আনতেই হবে। কাল সকাল অবধি আমি যদি কোনো বিপদ হয়ে যায়। কিচ্ছু হবে না বনি, ওর ওপর ভরসা রাখুন সোমনাথ। ও আপনারই মেয়ে, যথেষ্ট বিবেচক, যা করবে ভেবেচিন্তেই করবে বনি। আমি জানি বনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেবে না। পারুল বা আপনার অন্যায়কে যেন প্রশ্রয় দেয়নি, তখনও কারো অন্যায়কে প্রশ্রয় দেবে না। এবার শেখর সত্যি অন্যায় করেছে সোমনাথ। যদি বনি তাই ভাবতো, তাহলে কেন ছুটে গেল ওই এসপির কাছে? কেন
আমি শান্ত হয়ে বসতে পারবো না ইন্দ্র। বনি আমার মেয়ে, আমাকেই ওকে ঠিক আর ভুলটা বুঝিয়ে দিতে হবে। সোমনাথ দা, সোমনাথ দা, এই নিন, জলটা খেয়ে নিন। বড্ড দেরি হয়ে গেল, তাড়াতাড়ি বলবিন্দর। কি করছেন কি? ছাড়ুন, ছাড়ুন আমার আঁচলটা। আপনি এখন জেগে আছেন? এত রাতে আবার কে এলো? বাবা তুমি? তুই এখানে কেন এসেছিস? হ্যাঁ কেন? বাবা আমি আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। তুমি তুমি ভেতরে এসো না। আমি এই বাড়ির দরজায় পাও দিতে চাই না। ভেতরে ঢোকা তো দূরের কথা, আমি জানতে চাই কিসের ভয় দেখিয়ে ছোট লোক তোকে এখানে এনেছে? বল, তুই বল, তুই বল কোন অজুহাতে এখানে তোকে আটকে রেখেছে? না না বাবা, তুমি তুমি আমাকে ভুল বুঝছো, একবার আমার কথাটা শোনো। না বনি, কোনো কথা আমি শুনতে চাই না। তুই আবার ভুল করছিস। আমি এই ছোট লোক গিয়ে চাষাটাকে ঠিক বুঝেছি, আমার সবকিছু কেড়ে নিয়ে ওর শান্তি হয়নি। আর আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছিস। হ্যাঁ এই বুঝেছে ও সোমনাথ চ্যাটার্জি ওর কাছে হেরে গেছে, তাই এই সোসাইটির কাছে ওর সামনে আমি আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। ভুল ভেবেছে ও, ভুল ভেবেছে। আমি সব হারাতে পারি, সব, কিন্তু তোকে না। তুই আমার সব থেকে বড় সম্পদ, তোকে আমি যা তার কাছে হারাবো না, কোনো মতে না। তুই চল, চল মা চল। বাবা বাবা আস্তে কথা বলো, বাড়ির সবাই ঘুম থেকে জেগে যাবে। কেন আস্তে কথা বলবো? কেন আস্তে কথা বলবো? কার ভয়ে? তুই চল, কোনো কথা শুনতে চাই না আমি। চল তুই। বাবা নিচে যেন কারা চেঁচামেচি করছে। হ্যাঁ, এত রাত্রে চিৎকার চেঁচা। হ্যাঁ মিনু, আর না ওরে দেখ না রে, নিচে যেন কারা চেঁচামেচি করছে। হ্যাঁ মিনু,
আরে দূর বাবা, এই এত জ্বালাতন করো না, ঘুমোতে দাও তো। যত সব কুম্ভকর্ণের দল। কি জানি বাবা, এত চেঁচামেচি কিসের? চোর টোর এলো না তো? বাবা, বাবা তুমি একটু শান্ত হও, আমার কথাটা শোনো বাবা। আমি কোনো কথা শুনতে চাই না বনি, স্পষ্টভাবে আমার কথা শোন। এক্ষুনি তুই এই বাড়ি থেকে আমার সাথে যাবি, চল। না বাবা, আমি যাব না বাবা, প্লিজ। মানে কি বলতে চাইছিস তুই? তুমি তো তোমার মেয়েকে খুব ভালো করে চেনো বাবা। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কেউ আমাকে ভয় দেখিয়ে এখানে আটকে রেখেছে, তুমি সেটা ভাবলে কি করে? তাহলে তাহলে কেন আছিস তুই এখানে? বল আমায়, কেন আছিস? মনে নেই এই ছোট লোক আমার কত বড় ক্ষতি করেছে? জানিস না? ভুলে গেলি? ভুলিনি বাবা, আর উনি যে তোমার সাথে অন্যায় করেছে আমি সেটাও জানি, কিন্তু তাই বলে যারা আমাকে ভালোবাসে আমি তো তাদেরকে শাস্তি দিতে পারি না। যারা তোকে ভালোবাসে মানে? কার কথা বলছিস মনে? বাবা, বাবা তোমার মেজ খুড়িকে মনে আছে? উনি খুব অসুস্থ, ওনার ট্রিটমেন্টের জন্য উনি এখানে এসেছেন, তাই আমি এই বাড়িতে। চুপ! আর একটা কথা শুনতে চাই না বনি। কে কোথাকার মেঘে খুঁড়ি দেশে অসুস্থ, তার জন্য তোকে এখানে থাকতে হবে? এটা যদি সোহমের বাড়ি হতো, যেটা তোর শ্বশুর বাড়ি, তাও আমি মানতাম, কারণ ও তোর হাজবেন্ড। না বাবা, না। এ কি বলছেন উনি? না মানে? কি বলতে চাইছিস তুই? হ্যাঁ বনি, কি বলতে চাইছিস? মোহনপুরি আমার শ্বশুর বাড়ি বাবা। উনি এটা কি বলছেন? তাহলে শেখর, কি হয়েছে রে? হ্যাঁ রে, নিচে এত চেঁচামেচি কিসের? যাই করি মা। ওরে ও শেখর, হ্যাঁ রে, নিচে নিচে এত চেঁচামেচি কিসের রে? তুমি আবার উঠে এলে কেন? তুমি না, চলো, তুমি চলো। আরে বলবি তো, এত চেঁচামেচি কারা কারা করছে? কি হলো শেখর? এই কিসের এত চিৎকার চেঁচামেচি? কি হয়েছেটা কি? না না, তেমন কিছু হয়নি, মানে ওই যে বলবি তো, কেন কিসের এত চেঁচামেচি? কেন এত চেঁচামেচি হচ্ছে? তেমন কিছু না, ওই তোমাদের নতুন বউয়ের বাবা এসছে, কথা বলছে। কথা কি রে? এ তো মনে হচ্ছে ঝগড়া করছেন। না না, বলছি তো তেমন কিছু না। কচিদা, তুমি মেজুকুড়িকে নিয়ে ঘরে যাও। সত্যি করে বলতো, নতুন বউয়ের বাবা কেন এসেছেন? না, ওই উনি না জানিয়ে এখানে থেকে গেছেন তো, তার জন্যই। ওমা, তাতে কি হয়েছে? সে তো তার স্বামীর ঘরেই রয়েছে। হ্যাঁ রে শেখর, তুই সত্যি করে বলতো, নতুন বউয়ের বাপ তোকে এখনো জামাই বলে মেনে নিতে পারেনি কো? সেই পুরনো অশান্তি ঝঞ্ঝাট এখনো জিয়ে রেখেছেন? এই কি হয়েছে? নতুন বউয়ের বাপ এসেছে নাকি? তাহলে তো আমাদের একবার নিচে গিয়ে দেখা করতে হবে, তাই তো? চ মিনু, চ। না না, তোমাদের কোথাও যেতে হবে না, তোমরা এখানে দাঁড়িয়ে থাকো। তোরা কোথায় যাচ্ছিস? তারা বাপ মেয়েতে কথা বলছে, তোদের যাবার দরকার কি শুনি? আমার তাতে কি হয়েছে? আমরা তো ঘরেরই লোক, গেলে কি হয়েছে? এই চলো তো, চলো চলো চলো। কচিদা, ওদেরকে আটকাও না, সব জেনে যাবে তো। মানে তোর এই বাবার কথা শোন মা, প্লিজ শোন। কাউ কিচ্ছু এসে যাবে না, মাঝখান থেকে তোর বদনাম হবে এই ছোট লোকটার জন্য, এই চাষাটার জন্য। লোকে জিজ্ঞেস করবে তোকে, কেন পড়ে আছিস তুই এই বাড়িতে? কেন? কি জবাব দিবি তখন? বল বল, কি জবাব দিবি? বনি, অতীতের কথাকে ভুলে যাস না, ভুলে যাস না ওই গেও চাষা আমাদের সাথে কি কি করেছে। তুই তো কম লড়াই করিসনি ওর জন্য, ওর জন্য তুই আমার কথা শুনিসনি, কিন্তু ও নিমেষে তোকে অস্বীকার করলো। আজ নিজের রিলেটিভসদের জন্য তোকে ইউজ করছে। যেদিন ওই ইউজটা ফুরিয়ে যাবে সেদিন তোকে আবার ভুলে যাবে, তোর নামে বাজে কথা রটাবে, বলবে ওর টাকা দিয়েছে তুই এর বাড়িতে পড়ে থাকলি। আর তখন বাইরের লোকরা ওই কথাটা বিশ্বাস করবে, বলবে সোমনাথ চ্যাটার্জির টাকা পুড়ে গেছে, তাই জন্য তার মেয়ে। বাবা, লোকে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। আমি কারোর কথায় পরোয়া করি না, কারোর নয়। মিনু,
কোথাও যাবে না তুমি। কেন কথা কানে নিচ্ছ না? বাপ মেয়ের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, সেটা শুনে তুমি কি করবে? সব ব্যাপারে বেশি বেশি। এই দেখো, বেশি বেশি না কম কম সেটা জানি না, তবে তুমি কোথাও যাবে না। হ্যাঁ, তুমি যদি আমার কথা না শোনো, কালকে আমি তোমাকে শাড়ি কিনতে নিয়ে যাব না, ব্যাস। নিকুচি করেছে ওদের ঝগড়া, শাড়ি আমার আগে। অমিনু, চল, দেরি হয়ে যাচ্ছে তো। যাবো না, চলো না ঘরে গিয়ে শুই, ভাল লাগছে না। কাল সকালে কায়দা করে জানতে হবে কেন বাপটা এই ছিল। চলো না গিয়ে শুয়ে পড়ি, কি হবে? চল। অখরে পুরে লোকের কথা কি এসে যায় বাবা? কিচ্ছু এসে যায় না। যখন আমার মুখ পাল্টে গেছিল আর আমি তোমাদের থেকে অনেক দূরে সরে গেছিলাম, তখন কিন্তু গৃহভূত শুধু আমার ফেরার আশায় ও বাড়িতে পড়েছিল। কিন্তু লোকেরা কি ভাবতো? লোকেরা ভাবতো উনি তোমার সম্পত্তির লোভে ওখানে পড়ে থাকতেন। কিন্তু সেটা কি সত্যি ছিল? ছিল না বাবা। লোকেরা এরকম অনেক কথাই বলে, কিন্তু তা বলে কি মানুষের ভেতরে সত্যিকারের ফিলিংসটা পাল্টে যায়? তোমার মেয়েকে যদি তুমি পাল্টে যাওয়া মানুষদের সাথে কম্পেয়ার করো, তাহলে তুমি ভুল করবে বাবা। বনি, বনি, তুই আজও ওই লোকটার হয় নয় বাবা। আমি যা করছি আমার গৃহভূতের কথা ভেবে। এসপি কে আজ আমি সব থেকে বেশি ঘৃণা করি, আর ওকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও নয়। উনি কি সেটা আমি খুব ভালো করে জেনে গেছি বাবা। সবটাই যখন জানিস তাহলে কেন পড়ে আছিস সেখানে? কেন? আমি থাকছি মানবিক কারণে বাবা, ওনার কথাতে নয়। তুমি নিশ্চিন্তে থাকো, তোমার মেয়ে ওনার কাছে মাথা নত করবে না, কিছুতেই না। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও বাবা। আমি তোকে বিশ্বাস করি বনি, সাবধানে থাকিস। তখন কিন্তু গৃহভূত শুধু আমার ফেরার আশায় ও বাড়িতে পড়েছিল। লোকেরা ভাবতো উনি তোমার সম্পত্তির লোভে ওখানে পড়ে থাকতেন। কিন্তু সেটা কি সত্যি ছিল? ছিল না বাবা। বনি, তুই আজও ওই লোকটার হয় নয় বাবা। আমি যা করছি আমার গৃহভূতের কথা ভেবে। আজ আমার সব ভাবনা যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আমি তাহলে এতদিন যে সত্যিটা জানতাম, তার পেছনে কি অন্য কোনো সত্য লুকিয়ে আছে? কি সেটা? দাঁড়ান। কেন আপনার কথা শুনে আমার মনের মধ্যে প্রশ্নের ঝড় উঠছে? কেন মনে হচ্ছে এরকম অনেক কিছু আছে যেটা আমার জানা উচিত ছিল, কিন্তু আমি জানি না? আমাকে ঘুমাতে দিন, আমার ঘুম পেয়েছে। না, আমার প্রশ্নের উত্তর না দিয়ে আপনি কোথাও যাবেন না। আপনাকে বলতেই হবে। বলুন, আপনি সোহম বাবুকে সবার সামনে কেন বন্ধু বলেন? উনি তো আপনার স্বামী, তাহলে শুধু বন্ধু কেন? বলুন। কেন বললেন সোহমদের বাড়ি নয়, মোহনপুরি আপনার শ্বশুর বাড়ি, মেজখুরিরা আপনার শ্বশুর বাড়ির লোক? কেন বলছেন এসব? এসবের মানে কি?
আপনি কেউ ভূত হলে আজ এসব কথার মানে জানতে চাইতেন না, বলার আগেই বুঝে যেতেন বনির মনের আসল কথাগুলো। কোনো মানে নেই, আপনার যা ভাবার আপনি ভাবতে পারেন, আমি আপনাকে কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই। বলতে তো আপনাকে হবেই। আমি একটু আগে শুনেছি আপনি আমার সম্পর্কে পুরনো কথা বলছিলেন। আপনি যদি আমাকে এতটাই ঘৃণা করেন তাহলে কেন বলছিলেন? আমি গেও ভূতের কথা বলেছি। হ্যাঁ বলছেন, কিন্তু কেন বলছেন? গেও ভূতের বাড়ি আপনার শ্বশুর বাড়ি, তার মানে আপনার তো এটাই সত্যি। আর এটাই যদি সত্যি হয় তাহলে শোভনবাবু আপনাকে স্ত্রী বলে দাবি করে কি করে? বলুন, আপনি নিজের বাড়িতে ভাড়া থাকেন কেন বলুন? আমি বেশ বুঝতে পারছি এই সব সত্যির পেছনে একটা বড় সত্যি লুকিয়ে আছে। বলুন সত্যিটা কি?